আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে ইসরায়েলি আমাদের বাংলাদেশ সম্পর্কে একটু ভালোই খোঁজখবর নিচ্ছে। কারণ বিগত কয়েকদিন আমরা যেগুলো আন্দোলন করছি সেইগুলো তাদের দেশে অনেক পত্রিকায় প্রকাশ করছে। আর বিশেষ করে আন্দোলনের দিন যে বাটা শোরুমে যে চুরিগুলো হয় সেইগুলো তাদের এক পত্রিকায় ছবি সহকারে প্রকাশ করছে। আর বিশেষ করে আরও কিছু প্রকাশ করছে আমরা যেই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, তারপরে সৌদি যুবরাজ মোদিকে যেই ছবিতে যে ভালোবাসা প্রকাশ করছি আমরা সেইগুলোও তাদের দেশে টাইমস অফ ইসরায়েলি পত্রিকায় নিউজ করা হয়েছে। আর বিশেষ করে আর একটা ব্যাপারও তারা নিউজ করছে যে আমাদের বিগত সরকার আমলে 2020 সালে যে অ্যাকসেপ্ট ইসরায়েল এই শব্দ দুটো ছিল না। এটা বর্তমান সরকার আবার পুনরায় এটা রাখতেছে পাসপোর্টে। এই নিউজটাও তারা তাদের দেশে ঢালাওভাবে প্রকাশ করতেছে। আর বিশেষ করে যারা হয়তো যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত তাদেরকে বলবো যে ভাই যারা চুরি ছেঁচড়ামি করার ধান্দা আছে তাদেরকে বলবো ভাই তারা আপনারা যুদ্ধের জন্য যেন না। কারণ আপনারা দেশের একটা বাটার জিনিসটা এটা সারা দেশে প্রকাশ হইতেছে। আর আপনারা তো হয়তো ওইখানে যুদ্ধতে গেলেও তখন আপনারা লোভ সামলাইতে পারবেন না। তাই আপনারা চিন্তা ভাবনা বাদ দেন, কারণ প্লেনের সিট নষ্ট হবে যারা এই চিন্তাগুলো করতেছেন। আর বিশেষ করে যেই ছেলেটার ছবি আসছে হয়তো তার হয়তো কিছু সামরিক সমস্যা হবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। হয়তো ইউরোপ, আমেরিকা এই সমস্ত দেশ হয়তো যাইতে পারবেন না, হয়তো এই ফুটেজগুলো থেকে যাবে, এছাড়া কোনো সমস্যা হবে না। আর দেখেন এই নিউজগুলো সারা পৃথিবীতে হয়তো আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, হয়তো আন্দোলন করছেন। এই যে যে লুটপাট বা চুরি এই জিনিসগুলার জন্য হয়তো আমাদের দেশের ভাবমূর্তিটা সারা পৃথিবীতে হয়তো ক্ষুণ্ণ হয়েছে। যারা এই সাধারণ একটা লোভই সামলাইতে পারেন না, কি বলবো, দুঃখের কথা। হয়তো আমাদের দেশীয় বাইরের কোনো প্রতিষ্ঠান আপনারা হয়তো লুটপাট করছেন, এইগুলো আপনার ইসরায়েলি। আমাদের দেশে যেরকম প্রথম আলো একটা বড় পত্রিকা, ওই দেশের টাইমস অফ ইসরায়েলি একটা বড় পত্রিকা। এটা খালি বড় পত্রিকা না, এটা ইন্টারন্যাশনাল পত্রিকা। সেখানে ফুটেজ সহকারে সেই নিউজগুলো প্রকাশ হচ্ছে। আর আমাদের বাংলাদেশের যত কর্মকাণ্ড হয় এই সমস্ত কর্মকাণ্ডগুলো এখন ইসরায়েলি ভালোভাবেই তারা খোঁজ রাখে, কারণ তারা জানে যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এবং মুসলিম কান্ট্রি, এই জন্য হয়তো তার অনেক কর্মকাণ্ড বর্তমানে তারা খোঁজ খবর রাখে। কারণ আমার কাছে একটা জিনিস ভালোই লাগে যে আমাদের আওয়াজ ইসরায়েলি পর্যন্ত পৌঁছে গেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।